আজকের সংসদ অধিবেশনে হাসনাত আব্দুল্লাহ খারাপ ভাষায় গালাগালি করে তারেক রহমানকে, বিএনপি হাসনাতকে হত্যা করে এবং উনি দুর্নীতিগ্রস্ত এবং আপনারা একাধিকবার দেখেছেন। হাসনাত আব্দুল্লাহ তারেক রহমানকে সংসদে দুর্নীতিবাজ বলার পরই সে গণধুলাই খায় সংসদে। এদিকে আজ হাসনাত আব্দুল্লাহ সংসদ অধিবেশন শেষে তারেক রহমানকে সরাসরি গালিগালাজ করে। এই নিয়ে বিএনপি কর্মীরা তার উপর সরাসরি অ্যাকশন নেয়। সংসদের ভিতরেই আজকে ভয়াবহ পরিস্থিতি হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেছেন বিরোধী 11 দলীয় জোটের সংসদ সদস্যরা। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে বিকেল প্রায় 4টার দিকে রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে তারা ওয়াকআউট করেন। এ সময় প্রথমে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান আসন ত্যাগ করলে বাকি সদস্যরাও বেরিয়ে পড়েন। সংসদের ভেতরে বাইরে এবং রাজপথে জামাত এনসিপির অসাধারণ রাজনীতি। বিএনপি লাইনে আসতে বাধ্য হবে। এনসিপির ছেলেরা কম পংটা নয়, এরা অনেক কিছুই পারে। এই নাসিরুদ্দিন পাটোয়ারিরা ভালো কিছু করতে পারে। বিরোধী দলের সংসদ সদস্যরা বিধি মোতাবেক ওয়াকআউট করতে পারেন, তারা ওয়াকআউট করেছেন। এটা ব্যতিক্রম কোনো কিছু ঘটনা নয়। তারা আবার আসবেন, আগামী দিনে যে সংসদ বসবে সেদিন আবার আসবেন। জাতীয় সংসদে জামাতকে ছোট করার চেষ্টা করেছে বিএনপি, কিন্তু পারেনি। বিএনপি ব্যর্থ। জামাত তার অধিকার আদায় করে নিয়ে চমক দেখিয়েছে। আজকের সংসদ অধিবেশনে জামাত ইসলামী বিশাল একটি চমক দেখিয়েছে। হাসনাত আব্দুল্লাহ সরাসরি রাষ্ট্রপতির বিরুদ্ধে স্লোগান দেয়, রাষ্ট্রপতির বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে সংসদে। আর এইদিকে আজকে দেখতে পারি বিশাল একটি ঘটনা ঘটে যায় সংসদ ভবনের বাহিরে। আপনারা জানেন সংসদ প্রত্যাহার করেছিল জামাতের 11 দলীয় জোট এবং বিএনপি কর্মীরাও একটা অস্থিতিশীল পরিবেশ ঘটায় সংসদের বাহিরে এবং সংসদের ভিতরেও অনেক ঘটনা ঘটেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। হাসনাত আব্দুল্লাহ সংসদে যা যা বলেছে সবকিছু দেখাবো এবং এই নিয়ে যে যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটতেছে সেই সবও দেখাবো। বাংলাদেশের রাজনীতিতে একসময় এমপি বা সংসদ সদস্য মানেই ছিল ধরা ছোঁয়ার বাইরের কোনো এক ভিন গ্রহের প্রাণী। তাদের রাস্তায় বের হওয়া মানে শত শত নেতাকর্মীর গাড়িবহর, পুলিশের শেল্টার, ভিআইপি প্রোটোকল আর সাধারণ মানুষের জন্য রাস্তা বন্ধ। এমপি মানেই ছিল যেন একজন রাজা বা জমিদার। কানাডার বেগমপাড়ার আলিশান বাড়ি, রাজুকের প্লট আর ট্যাক্স ফ্রি বিলাসবহুল গাড়ি, এগুলোই ছিল এদেশের এমপিদের সিগনেচার স্টাইল। সাধারণ মানুষের কাছে তারা ছিলেন সব জবাবদিহিতার ঊর্ধ্বে। কিন্তু 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর 2026 সালের এই নতুন বাংলাদেশে কি এমন জাদুকরী পরিবর্তন ঘটলো যার কারণে সেই প্রতাপশালী এমপিরা এখন আর নিজেদের রাজা ভাবতে পারছেন না? কেন তারা বাধ্য হচ্ছেন জনগণের কাছে সরকারি বরাদ্দের পাই টু পাই হিসাব দিতে? আজকের এই পুরো চিত্র বদলে যাওয়ার পেছনের সবচেয়ে বড় কারিগর হিসেবে এবারের সংসদে আবির্ভূত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির বেশ কয়েকজন তরুণ ও আদর্শবান সংসদ সদস্য। এই পরিবর্তনের ধাক্কা এতটাই তীব্র যে বড় বড় রাজনৈতিক দলগুলোও এখন নিজেদের খোল পাল্টাতে বাধ্য হচ্ছে। শুরুতেই কথা বলা যাক এনসিপির তরুণ এমপি হাসনাত আব্দুল্লাহকে নিয়ে। মাত্র 27 বছর বয়সী এই তরুণ সংসদ সদস্য বাংলাদেশের রাজনীতিতে এমন এক মানদণ্ড বা বার সেট করে দিয়েছেন যা পুরনো ধারার লুটেরা রাজনীতিবিদদের জন্য রীতিমতো এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। হাসনাতের কাজই হলো জনগণের কি কি অধিকার, কি কি প্রাপ্য আছে তা একেবারে খোলামেলাভাবে লাইভে এসে জনগণকে জানিয়ে দেয়া। সাধারণ মানুষ এখন তার মাধ্যমে জানতে পারছে একজন এমপি সরকার বা বিদেশ থেকে কি কি বরাদ্দ পান এবং তার কতটুকু জনগণের মাঝে বিলি করার কথা। এর একটি চমৎকার এবং বাস্তব উদাহরণ আমরা সম্প্রতি দেখলাম। আপনারা জানেন রমজান উপলক্ষে কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার উপহার হিসেবে বাংলাদেশে 12,500 কার্টন খেজুর দিয়েছে। এই বিপুল পরিমাণ খেজুর দেশের 64 জেলার 300 আসনে ভাগ করে দেওয়া হয়েছে। কিন্তু অতীতের এমপিরা কি করতেন? তারা এই খবর সাধারণ মানুষকে খোনাক্ষরেও জানতে দিতেন না। এসব দামি খেজুর খুব নীরবে নিজেদের আত্মীয় স্বজন আর চামচাদের মাঝে ভাগাভাগি হয়ে যেত। কিন্তু হাসনাত আব্দুল্লাহ শুরুতে সেই চুরির রাস্তায় বিশাল এক পেরেক ঠুকে দিয়েছে। তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন এই আমানত যেন কোনোভাবেই খেয়ানত না হয়। সবচেয়ে অবাক করা বিষয় হলো তিনি একটি লাল জার্সি গায়ে দিয়ে রীতিমতো লাইভ ক্লাসে বসে গেছেন। একজন এমপির কাজ কি, জনগণের প্রতি তার কি কি দায়বদ্ধতা রয়েছে সেগুলো তিনি হোয়াইট বোর্ডে পেন্সিল দিয়ে লিখে লিখে সাধারণ মানুষকে বোঝাচ্ছেন। তার সেই লাইভ ক্লাস একসাথে 25,000 মানুষ দেখেছে। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো এই 25,000 বা লাখ লাখ মানুষ ভবিষ্যতে আর কোনোদিন জনপ্রতিনিধি বা এমপিদের তোষামত করে চলবে না। তারা এখন সরাসরি এমপির কলার চেপে ধরে জবাবদিহিতা চাইতে শিখে গেছে। তারা বলতে পারবে, এমপি সাহেব ওই বরাদ্দ তো আমাদের পাওয়ার কথা, আমাদের দিলেন না কেন?
হাসনাত আব্দুল্লাহর এই একটি ঘোষণায় সেই সব দলের এমপিদের রীতিমতো ভাত মারা গেছে যারা কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন কিনেছিলেন ক্ষমতায় গিয়ে কয়েক গুণ টাকা হাতিয়ে নেওয়ার আশায়। তরুণদের এই নতুন স্পিরিটের পাশাপাশি আমাদের ভুলে গেলে চলবে না সেসব আদর্শবান এমপিদের কথা যারা যুগ যুগ ধরে সততা রাজনীতি করে আসছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কথা যদি বলি, ঐতিহাসিকভাবেই এটা সত্য যে দলটির এমপিরা সবসময় জনগণের পাওনা শতভাগ বুঝিয়ে দিয়েছেন। এমনও উদাহরণ আছে যে জামায়াতের এমপিরা সংসদে প্রতিনিধিত্ব করার পাশাপাশি নিজের ক্ষেত খামারে কৃষিকাজ করে হালাল রুজি করেছেন, কিন্তু সরকারের বা জনগণের একটি টাকাও কখনো আত্মসাৎ করেননি। এবারের সংসদেও তার কোনো ব্যতিক্রম ঘটেনি। সাতক্ষীরার এবার এমন একজন জামায়াতের এমপি নির্বাচিত হয়েছেন যিনি তার সারা জীবনের অর্জিত সম্পদ জনগণ ইসলামী আন্দোলনের নামে ওয়াকফ বা দান করে দিয়েছেন। এর চেয়ে বড় ত্যাগের উদাহরণ আর কি হতে পারে? শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি খবর ব্যাপক ভাইরাল হয়েছে যা দেশের শীর্ষ গণমাধ্যমে প্রথম আলো প্রচার করেছে। নওগাঁর একজন বয়স্ক এবং অসুস্থ জামায়াত এমপি অসুস্থ হয়ে কোনো 5 স্টার মানের ভিআইপি ক্লিনিকে যাননি। তিনি সাধারণ মানুষের মতোই লোকাল সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং হাসপাতালের সাধারণ প্লেটে ডাল ভাত খাচ্ছেন। এটি কোনো রাজনৈতিক লোক দেখানো স্টান্টবাজি নয়, বরং এটি তাদের জীবনযাপন এবং আদর্শেরই একটি অবিচ্ছেদ্য অংশ। হাসনাত আব্দুল্লাহর মতো তরুণদের আধুনিক জবাবদিহিতা এবং জামায়াত ইসলামীর এমপিদের এই সততা ও ত্যাগের সংমিশ্রণই হলো আগামী দিনের বাংলাদেশের সবচেয়ে বড় আশার আলো। এমপি মানে রাজা নয়, এমপি মানে জনগণের সেবক। এই কনসেপ্টটাই এখন বাস্তবে রূপ নিচ্ছে। এখন আসুন সবচেয়ে চমকপ্রদ বিষয়টিতে। এই যে তরুণ সমাজ এবং ইসলামপন্থী দলগুলো সততার এক নতুন ট্রেন্ড চালু করলো, এর প্রভাব দেশের অন্যান্য বড় দলগুলোর উপর কিভাবে পড়ছে? রাজনীতিতে এখন যে নতুন স্ট্যান্ডার্ড তৈরি হয়ে গেছে তার সাথে তাল মেলাতে গিয়ে বাধ্য হয়েই অন্য দলগুলোকে নিজেদের বদলাতে হচ্ছে। এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রমাণ আমরা পেয়েছি গত 11 মার্চ বুধবার। জাতীয় সংসদ ভবনে সদ্য নির্বাচিত বিএনপির সংসদীয় দলের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় বিএনপির চেয়ারম্যান, সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তার দলের মন্ত্রী ও এমপিদের উদ্দেশ্যে যে কড়া বার্তা দিয়েছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি খুব স্পষ্ট ভাষায় বলেছেন, মন্ত্রী এবং এমপিদের চলনে বলনে মার্জিত হতে হবে এবং অত্যন্ত সতর্ক থাকতে হবে। গণমাধ্যমের সাথে কথা বলার ক্ষেত্রেও সাবধানে শব্দ চয়ন করতে হবে এবং নিজেদের দায়িত্বের বাইরে গিয়ে ওলট পালট কোনো মন্তব্য করা যাবে না। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পরও তারেক রহমান কেন হঠাৎ করে তার দলের এমপি মন্ত্রীদের এত মার্জিত হওয়ার সবক দিচ্ছেন? উত্তরটা লুকিয়ে আছে প্রধান বিরোধী দল জামায়াত ইসলামীর রাজনীতির ভেতরে। জামায়াত এবং তরুণেরা মিলে রাজনীতিতে যে সততার বেঞ্চমার্ক তৈরি করে ফেলেছে, বিএনপি এখন এক প্রকার বাধ্য হচ্ছে সেই পথে হাঁটতে। রাষ্ট্রের প্রতি যে ওনার যে কমিটমেন্ট সেটা উনি ভঙ্গ করেছেন। সেই জায়গা থেকে উনি রাষ্ট্রপতি থাকার যে গ্রহণযোগ্যতা সেটি তিনি ইতিমধ্যেই হারিয়েছেন। আর উনি হচ্ছেন যে সিম্বল অফ ফেসিজম। চুপ্পুর উপস্থিতি আমাদের কাছে এটা কোনোভাবেই প্রাসঙ্গিক মনে হয়নি। এই রাষ্ট্রপতি ইতিমধ্যেই শপথ ভঙ্গ করেছে এবং উনি দুর্নীতিগ্রস্ত, এবং আপনারা একাধিকবার দেখেছেন যে উনি যে রাষ্ট্রের প্রতি যে ওনার যে কমিটমেন্ট সেটা উনি ভঙ্গ করেছেন। সেই জায়গা থেকে উনি রাষ্ট্রপতি থাকার যেই গ্রহণযোগ্যতা সেটি তিনি ইতিমধ্যেই হারিয়েছেন। আর উনি হচ্ছেন যে সিম্বল অফ ফেসিজম। দিন শেষে আমাদের এত জুলাইয়ের পর আমরা আজকে যে এই সংসদটি পেয়েছি, যেখানে আপনারা দেখেছেন একটা ডিফাইনিং মোমেন্ট। আমাদের এই ডিফাইনিং মোমেন্টে ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের, অধিকাংশ রাজনৈতিক দল আজকে অংশগ্রহণ ছিল। সেই জায়গায় আমরা আজকে যে সিম্বল অফ ফেসিজম, একদম এপিটম অফ ফেসিজম, চুপ্পুর উপস্থিতি আমাদের কাছে এটা কোনোভাবেই প্রাসঙ্গিক মনে হয়নি। তো সেই জায়গা থেকে আমরা উনার পর্বটা আজকে যে আমাদের যেই শুরুতেই আমাদের কর্মপ্রণালী আমাদেরকে দেওয়া হয়েছিল, সেই জায়গায় শুরুতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে চুপ্পুর উপস্থিতি এই সংসদের যেই স্যাংটিটি আছে সেটাকে কম্প্রোমাইজ করে সেই জায়গা থেকে আমরা ওইটাকে আমরা ওয়ার্কআউট করেছি। দেখেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা একটা নির্বাচনের মধ্য দিয়ে আবার আমরা একটা নতুনভাবে আমাদের নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে। সেই জায়গায় আবার ওনাকে দিয়ে শুরু হতে হবে। আপনারা যদি ওই রেফারেন্সটা আনেন যে গত বছর 2024 8ই আগস্ট সরকার গঠন প্রক্রিয়ায় উনি উপস্থিত ছিলেন, ওটা বিশেষ একটা পরিস্থিতি ছিল এবং সেই সময় আপনারা জানেন যে আমাদের সার্বভৌমত্ব, আমাদের হচ্ছে নতুন সরকার গঠন করা, আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিস্টোর করা, আমাদের এই যে সার্কামস্টেন্সিয়াল বিষয়গুলো কিন্তু আপনাকে আমলে নিতে হবে। কিন্তু এখন যখন আজকের এই পরিস্থিতি তৈরি হচ্ছে, আমরা নিয়মতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে, অংশগ্রহণমূলক একটি নির্বাচন হয়েছে, সেটির মধ্য দিয়ে আজকে যখন নতুন করে আমাদের সংসদ পরিচালিত হচ্ছে, অংশগ্রহণমূলক এই সংসদ পরিচালিত হচ্ছে, তো সেই জায়গা থেকে এই যে আমাদের দেখেন আমাদের বিভিন্ন সংসদে যতগুলো দল রয়েছে, বিএনপি, জামাত বা আমরা, নীতিগত জায়গা থেকে আমাদের ডিসএগ্রিমেন্ট অনেক কিছুতে থাকবে আছে এবং সেগুলো আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে। কিন্তু একটা ডিফাইনিং জায়গা তো আমাদের আসতে হবে যে ফেসিবাদের প্রশ্নে, আওয়ামী লীগের প্রশ্নে এবং হচ্ছে এই আওয়ামী লীগের যেই ভাবে ক্ষমতাকে কুক্ষিগত করেছে। সংসদের ভেতরে বাইরে
এবং রাজপথে জামাত এনসিপির অসাধারণ রাজনীতি। বিএনপি লাইনে আসতে বাধ্য হবে। এনসিপির ছেলেরা কম পংটা নয়, এরা অনেক কিছুই পারে। এই নাসিরুদ্দিন পাটোয়ারিরা ভালো কিছু করতে পারেন। দর্শক, হাসিনাকে জয় বাংলা করেছে এই এনসিপির ছেলেরা, শিবিরের ছেলেরা, সেই সাবেক শিবিরের ছেলেরা এখন জাতীয় সংসদে। হাজারো দুর্বলতা থাকা সত্ত্বেও সংসদের ভেতরে বাইরে প্রথম দিনে যেটা দেখলাম, অসাধারণ রাজনীতি করা হয়েছে। সংসদের ভিতরে কড়াই গন্ডায় সোফার দুপুর 2টা পর্যন্ত জামাত এনসিপি তাদের যে অধিকার দাবি ভালোভাবে আদায় করে নিয়েছে, কোনো এক বিন্দু পরিমাণ ছাড় দেয়নি। আমি আসছি কি ঘটেছে। এবং সংসদের বাইরে এনসিপির ছেলেরা আসিফ মাহমুদ, সরোয়ার তুষার সহ আরো অনেকে তারা প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে থেকে তারা প্রতিবাদ করেছে, রাষ্ট্রপতিকে অভিশংসনের কথা বলেছে এবং সংসদ সদস্যদের দায়িত্ব স্মরণ করে দিয়েছে যে এই রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এর মানে জামাত এনসিপি শুধু সংসদের ভিতরে খেলবে তা না, সংসদের বাইরেও খেলবে। তো সংসদের বাইরে সংসদ অধিবেশনের শুরুতেই এই অবস্থান এটা স্পষ্ট করে যে জামাত এনসিপিকে, বিএনপিকে সংসদ এবং সংসদের বাইরে মোকাবেলা করতে হবে এবং একই সাথে প্যারালালি ক্যাটাগরিক্যালি জামাত এনসিপি সংসদে থাকবে, সংসদের বাইরেও থাকবে। এবং এই জামাত এনসিপির এমপিরা বিএনপিকে সবসময় দৌড়ের উপর রাখবে, বিএনপিকে চরম পেরেশানির মধ্যে রাখবে, কোঅপারেশন করবে। সিনিয়ররা হয়তো বা যথেষ্ট রেসপেক্ট দিবে, কিন্তু ইয়াং পোলাপান আছে, অনেক কিছু পোংটা পোলাপান আছে এমপি, তারা বিএনপিকে কঠিন ধোলাই করবে। এবং বিএনপির ওই ফজু পাগলা অমুক তমুক যারা কথা বলতে গেলে মুখ থেকে স্যাপসেটে, তারা হাসনাত আব্দুল্লাহদের সাথে কিছুতেই গুলিয়ে উঠতে পারবে না, শফিকুল ইসলাম মাসুদের সামনে কিছুতেই গুলিয়ে উঠতে পারবে না। অতএব সংসদ জমে উঠবে। এই জন্যই বিএনপি স্পিকার নির্বাচিত করেছিল একটু জামাত বিরোধী ভারতপন্থী লোকদের, যাতে সাইজ করা যায়, কিন্তু পারবে না। এনসিপির ছেলেদের দমিয়ে রাখা যাবে না, ওরা ঘাটতারা, ওদের ঘাড়ের রগ একটা করে পাকা। অতএব কয়েকদিনের মধ্যেই নানান বিষয় বিএনপিকে লাইনে আনতে বাধ্য করবে। এই যে শপথ নেয়া, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়া, না, এটা কোনো নজিরবিহীন নয়। বিরোধী দলের সংসদ সদস্যদের তাদের অধিকার আছে, কোনো বিষয়ে যদি তারা সিদ্ধান্ত নেন যে ওয়াক আউট করবেন, তারা করতে পারেন, করেছেন। এক কার্ড তারা না দেখালেও পারতেন। রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার আগেও তো কয়েক ঘন্টা সেশন হয়েছে, ওটা বলি আগে। আজকে হচ্ছে সেই দিন, যে দিনের জন্য, যে মুহূর্তের জন্য সারা জাতি 17-18 বছর অপেক্ষা করেছে। দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, গণতন্ত্র অর্জিত হয়েছে, সেই গণতন্ত্র উত্তরণের পথ পরিষ্কার হয়েছে। আজকে নতুন ভাবে আমরা সেই নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু করেছি। যে গণতান্ত্রিক যাত্রা, শহীদের আকাঙ্ক্ষা, রক্তের আকাঙ্ক্ষা, এই জাতির প্রত্যাশা এবং আমাদের প্রত্যাশা হচ্ছে এই গণতান্ত্রিক যাত্রাকে এমন একটি যাত্রায় পরিণত করতে হবে যে যাত্রার মধ্য দিয়ে আমরা একটা বৈষম্যহীন, সাম্যভিত্তিক ন্যায় বিচারের সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র পাই। এবং এখানে জাতীয় সংসদে যাতে জাতির সমস্ত ইস্যুগুলো আমরা আলোচনা করি এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করি। এর মধ্য দিয়ে আমরা এমন একটি গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা অব্যাহত রাখবো যে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে বাংলাদেশের সত্যিকার অর্থে আমরা একটি গণতান্ত্রিক শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। এখানে রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার হবে, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার হবে, জনপ্রত্যাশা অনুযায়ী ইনশাআল্লাহ আমরা সেরকম একটি বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো, যেই বাংলাদেশের স্বপ্ন আমাদের শহীদরা দেখেছিলেন, যে আকাঙ্ক্ষা শহীদের ছিল, যে জনপ্রত্যাশা আমাদের বাংলাদেশের মানুষের আছে। ধন্যবাদ। বিরোধী দলের সংসদ সদস্যরা বিধি মোতাবেক ওয়াক আউট করতে পারেন, তারা ওয়াক আউট করেছেন। এটা ব্যতিক্রম কোনো কিছু ঘটনা নয়। তারা আবার আসবেন, আগামী দিনে যে সংসদ বসবে সেদিন আবার আসবেন। না, এটা কোনো নজিরবিহীন নয়। বিরোধী দলের সংসদ সদস্যদের তাদের অধিকার আছে, কোনো বিষয়ে যদি তারা সিদ্ধান্ত নেন যে ওয়াক আউট করবেন, তারা করতে পারেন, করেছেন। আবার সংসদ বসতে কবে ভাই? আগামী রোববারে সকাল 11টায় আবার সংসদ বসবে। না, এটা ইট ইজ অল অ্যাবাউট ডেমোক্রেটিক প্র্যাকটিস। এটা গণতান্ত্রিক সভ্যতার মধ্যে আছে, পার্লামেন্টারি সংস্কৃতির মধ্যে আছে। শেষ পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন হলো এবং প্রথম দিনই বেশ চাঞ্চল্য তৈরি হলো যখন বিরোধী দল জামাত এনসিপির সদস্যরা ওয়াক আউট করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণের সময়। তিনি ভাষণ দিতে যখন আসেন তখন তাকে প্লাকার্ড নিয়ে তারা হাজির ছিলেন। আগের থেকে প্রস্তুতি বোঝাই যাচ্ছিল। জুলাই নিয়ে গাদ্দারি চলবে না, জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ করো, এমন স্লোগান।
দেখলাম বেশ হাসনাত আব্দুল্লাহর যথারীতি উত্তেজিত মুখ। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে সংসদ অধিবেশনকে কেন্দ্র করে দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং হাসনাত আব্দুল্লাহর বক্তব্যকে গিয়ে বা সংসদের মধ্যে যে অনেক ঘটনা ঘটেছে রাষ্ট্রপতির বিরুদ্ধে কিন্তু জামাতের যারা সংসদ সদস্য রয়েছেন তারা কিন্তু সরাসরি প্ল্যাকার্ডের মাধ্যমে রাষ্ট্রপতিকে একটা কটূক্তি করে এবং তারা সংসদ থেকে বেরিয়ে আসে সকল নেতাকর্মীরা। দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে এবং সংসদের আজকের কার্যক্রমগুলো নিয়ে আপনার মন্তব্য, আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হেতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, কারণ আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।